সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, ১৪৪ ধারা জারি। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শাহবাগে অবরোধ। গোপালগঞ্জের এনসিপির সমাবেশে হামলার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ। গোপালগঞ্জে কি হচ্ছে, ফেসবুক পোস্টে জামায়াত আমিরের প্রশ্ন। জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন, প্রশ্ন হান্নান মাসুদের। উত্তাল গোপালগঞ্জ, ১৪৪ ধারার পর কারফিউ জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির পদযাত্রার কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ বুধবার বিকেল ৫টার দিকে এনসিপির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর নেতাকর্মীরা সড়ক ছেড়ে যান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ মনসুর প্রথম আলোকে বলেন, বিকেল ৫টার পর এনসিপির কিছু নেতাকর্মী শাহবাগে আসেন। তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রাশেদুল ইসলাম অরূপে রিপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট লেখেন, গোপালগঞ্জ এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্ল্যাকেট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে, স্থানীয় সংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্ল্যাকেট কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ব্ল্যাকেট কর্মসূচির অংশ হিসেবে বিকেল থেকে শাহবাগে জড়ো হতে থাকেন এনসিপির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্ল্যাকেট কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, আওয়ামী দোসররা আবার ধ্বংসলীলায় মেতে উঠেছে। এই সরকার গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। ছাত্র জনতা আবারও মার খাচ্ছে। আওয়ামী দোসররা ইনিয়ে বিনিয়ে এই হামলাকে জায়েজ করছে। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন দলটির চট্টগ্রামের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আজ বুধবার বিকেলে ৫:৩০টার দিকে নগরের ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এনসিপির কর্মসূচিতে যোগ দিয়ে একই দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ, বাকশাস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা, গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ, যুগ্ম সদস্য সচিব রেজাউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ প্রমুখ। সন্ধ্যা ৬টায় ২ নম্বর গেট এলাকায় গিয়ে দেখা যায় অন্তত ৫০ থেকে ৬০ নেতাকর্মী বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় তারা গোপালগঞ্জের হামলায় জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে স্লোগান দেন। কর্মসূচির কারণে আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর আগে আজ গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ শেষে নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। বেলা ২:৩০টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে তাদের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছে জেলা প্রশাসকের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, এনসিপি সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালায়। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যারা হামলা চালান তারা আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। চট্টগ্রামের ২০ জুলাই এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। গোপালগঞ্জের জাতীয় নাগরিক কমিটির এনসিপির মাস টু গোপালগঞ্জ কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে গোপালগঞ্জে কি হচ্ছে শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামায়াত আমির লিখেছেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যত দূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচির বাস্তবায়নে সহায়তা চেয়েছেন।
এটি তাদের রাজনৈতিক অধিকার, কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই পড়বে। ফেসবুক পোস্টে জামায়াতের আমির আরও লিখেন, আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খল থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন, আমিন। এর আগে আজ বুধবার বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জের এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার বেলা ২:৩০টার দিকে শহরের পৌর পার্কে তাদের উপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপি সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালায়। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এ সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের এনসিপি বলা হয়েছিল সবকিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশ স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই। এর আগে বেলা ১:২০টার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপি সমাবেশ স্থলে যায়। সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময় মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। ওই হামলার সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এনসিপির নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। বেলা ২টা ৫ মিনিটে সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। ১ জুলাই থেকে দেশ গড়তে পদযাত্রার কর্মসূচি পালন করছে এনসিপি। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছেন দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছেন দলটি। গত মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচি ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। বুধবার ১৬ জুলাই বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি। হান্নান মাসুদ তার পোস্টে লিখেন, এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন, আগে দেশ নিয়ন্ত্রণ করেন। প্রসঙ্গত, এদিন দুপুর ১:৩০টার দিকে শহরের পৌর পার্কের সমাবেশ মঞ্চে জয় বাংলা স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে। এছাড়া সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কঙ্গর এলাকার ইউনো গাড়িবহরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সাথে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এই কর্মসূচি আয়োজন করে এনসিপি। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতারা সহ অংশ নেন।